Commerce TV, subscribe now. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। Mr. Hakim is declared insolvent. He supplies you the following as on June 30, 2015. আমি বাম দিকে পড়ছি। ক্যাশ 100 টাকা, ফার্নিচার 7000 টাকা, রিলাইজ হলো 3500, স্টক রিলাইজ 60%, টাকা 50,000, ব্যাড ডেপস গুড 9250, ডাউটফুল রিলাইজ 40%, 17000 টাকা, বিলস রিসিভেবল 5250 টাকা ব্যাড, তারপর আছে 9250 টাকা। ডান দিকে আসো, বিলস ডিসকাউন্টেড 3500 টাকা ব্যাড, 10500 টাকা, লোন ফ্রম করিম 17500 টাকা, ক্রেডিটর্স ফর গুডস 52500, স্যালারি ডিউ টু ক্লার্ক 800 টাকা, ট্যাক্সেস ডিউ গভর্নমেন্ট 2000 টাকা, লস থ্রো বেটিং 2750 টাকা। এবং নিচে বলা হচ্ছে ব্যাংক লোন ব্র্যাকেটে সিকিউরড বাই লিয়েন স্টক 35000 টাকা, আর আউট অফ ব্র্যাকেট হলো 17500 টাকা। তার নিচে মিস্টার হাকিম কমেন্টস বিজনেস 5 years ago উইথ এ ক্যাপিটাল 45,000, হি ডিউ 10,000 ইচ ইয়ার, ডিউরিং দ্য ইয়ার্স হি মেড এ প্রফিট 10,050, রিয়েলাইজেশন এক্সপেন্সেস আর 2000। প্রিপার এ নাম্বার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এবং বি নম্বরে বলা হয় ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখন অঙ্ক বিশ্লেষণে আমরা চলে আসছি। লক্ষ্য করো, আমি হলুদ কলম দেওয়া দুটা লাইন ব্লক করেছি এবং দুটা তীর চিহ্ন দিয়ে নিচে লাল কলমে ব্লকের সাথে একত্রিত করেছি। কি লিখছি দেখো, ব্লকের মধ্যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সিকিউরিটি দিয়েছে হলো স্টক 17,500 টাকা ঋণের। তার নিচে বলা হচ্ছে কি সিকিউরিটি সমান স্টক 35,000 গুণ 60%। উপরে দেখো স্টকে বলা ছিল রিলাইজ 60%, তাহলে এই 60% কার? এটা হলো লিয়েন স্টক 35,000, তার 60% কাটলে হয় 21,000। ঋণ ছিল 17,500 আর সিকিউরিটি হলো 21,000, তাহলে ঋণের চেয়ে সিকিউরিটি বেশি, তার মানে এটা আমাদের ফুললি সিকিউর ক্রেডিটর্স। আর শিক্ষার্থী বন্ধুরা, বাকি তথ্যগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে এখানে কোনো পার্টলি সিকিউরের কোনো তথ্য দেওয়া নাই, তাহলে এই ওয়ার্কিংটা আমার এখানে আসবে না। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে স্টক দেখো, স্টক দু জায়গায় টাকা দেওয়া আছে। একটা হলো উপরে স্টক রিলাইজ 60%, টাকা 50,000, আবার ব্যাংক ঋণ এখানে কিন্তু ব্র্যাকেট আবার স্টক আছে 35,000, তারপরে 17,500 টাকা দেওয়া রয়েছে। স্টক সম্পর্কে বিস্তারিত টাকা কোনটা আনসিকিউর প্রপার্টিতে যাবে অর্থাৎ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যাবে, কোনটা ফুললি সিকিউরিটি যাবে এবং কোনটা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে যাবে, এবং টাকাগুলো আমি কীভাবে বের করব সেটা কিন্তু আমার ভিডিওর পরে সুন্দর করে শুধু স্টককে নিয়ে আলোচনা করা রয়েছে। আশা করি তোমরা ভিডিওর পরে এটা দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে আসছিল ওয়ার্কিংয়ে। দেখো উপরে অঙ্ক আর দুটো ওয়ার্কিং আমি এখানে সেট করেছি। প্রথমে বাম দিকে 1 নম্বর দেখো কি লেখা রয়েছে, ওয়ার্কিং 1 এই ফুললি সিকিউর ক্রেডিটর্স, এটা কিন্তু আমাদের বের করতে হবে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার। এখানে আমার ঋণ ছিল 17,500 টাকা, যা আমি এখানে বসিয়ে দিয়েছি লোনের ঘরে। আর দেখো সিকিউরিটি 35,000 টাকা যেটা দেওয়া রয়েছে, এই টাকার উপরে 60% কাটতে হবে, তাহলে আসে 21,000 টাকা। তাহলে লোনের ঘরে বসানো 17,500, সিকিউরিটি 21,000 টাকা, মাইনাস রিসিভার ফি 4% কাটতে হয় কার উপরে? সিকিউরিটি টাকার উপরে। তাহলে 21,000 টাকার উপরে যদি আমি 4% কাটি, আসে হলো 840। এখন আমরা কি করব, ফিগারটা নিচে বিয়োগ করব। তাহলে লোন 17,500 এটা হয়ে যায় এখানে, আর সিকিউরিটি কত হয়? 20,160। শিক্ষার্থী বন্ধু, ডান দিকে দেখো ওয়ার্কিং 2 আনসিকিউর ক্রেডিটর্স, এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। এখানে অনেকগুলো আইটেম আছে, তাই আমরা সব এখানে আগে যোগ করে নিয়ে নিব। তাহলে দেখো পার্টিকুলার্স, গ্রস লাইবিলিটি এবং নিট লাইবিলিটিস। তাহলে প্রথমে লিখছি বিল ডিসকাউন্টের, উপরের দিকে তাকাও, বিল ডিসকাউন্ট টাকা দেওয়া আছে কত? 10,500 সবুজ কালিতে। আর ব্যাড কত? ব্যাড হলো 3,500, এটা হলো নিট। তারপরে লোন ফ্রম করিম কত? 17,500, মানে করিমের কাছ থেকে ঋণ না রয়েছে, কিন্তু এর কোনো টাকা ছাড় নাই, যার জন্য সম পরিমাণ টাকাটা আবার নিটের ঘরে বসাইতে হবে। তারপরে ক্রেডিটর্স ফর গুডস 52,500 গ্রসের ঘরে বসালাম এবং নিটের ঘরেও বসালাম। এখন আমরা যোগ করব, তাহলে গ্রস লাইবিলিটি যোগ করলে হয় 80,500, আর নিট লাইবিলিটি যোগ করলে হয় 73,500। তাহলে আমাদের ওয়ার্কিং কাজ শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মূল সমাধানে চলে আসছি। দেখো বাম দিকে লিখে দিয়েছি আমি রিকোয়ার্ড এ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, উপরে অঙ্ক নিচে কিন্তু ছকের মধ্যে সমাধান। তাহলে কি কি? গ্রস লাইবিলিটিস, তারপরে লাইবিলিটিস এসেটেড টু র্যাঙ্ক,
অ্যাসেট, বুক ভ্যালু আর এস্টিমেটেড টু প্রডিউস, এটা হলো আমাদের শখের শিরোনাম। এখন অঙ্কটা আমি বাম থেকে শুরু করছি। নম্বর বসাচ্ছি ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তাহলে আমার লাইবিলিটি কত ছিল 17,500 বিয়োগ সিকিউরিটি কত ছিল 20,160। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি কত আসে 2,660। এটা অর্থাৎ মাইনাস ফিগারটা বেশি মানে উদ্বৃত্ত বোঝায়। আমি লিখে দিয়েছি এখানে সারপ্লাস কোনটা, এই কোনটা মানে কিন্তু আবার ডান পাশে ব্যবহৃত হবে। এবার দেখো গ্রস লাইবিলিটি 17,500 মানে এটা কিন্তু আমার ঋণ ছিল। এবার 2 নম্বর দেখো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, দেখো নীল লিখেছি, কারণ হলো কি পার্টলি সিকিউরড ক্রেডিটর সম্পর্কে কোনো তথ্য বইয়ে দেওয়া নাই। তাহলে এসেটেড টু র্যাঙ্ক এখানেও নীল লিখেছি, গ্রস লাইবিলিটি ঘরে কিন্তু আমি নীল লিখেছি। এবার ডান দিকে চলে যাও। 1 নম্বরে কি লিখেছি আমি ডান দিকে আনসিকিউরড প্রপার্টি, কি ক্যাশ, কত দেখো ক্যাশে যে পরিমাণ টাকা থাকে সম পরিমাণ টাকা কিন্তু বুক ভ্যালু এবং এস্টিমেটেড টু প্রডিউসে বসাইতে হয়। তারপরে ফার্নিচার, দেখো ফার্নিচার কত ছিল 7,000, এটা বুক ভ্যালু। আর ব্র্যাকেটে যেটা দেওয়া সেটা হলো রিলাইজ ভ্যালু বা এস্টিমেটেড টু প্রডিউস। তাহলে 3,500 আমি পরে এস্টিমেটেড টু প্রডিউস করে বসিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দেখো স্টক 15,000 এবং 9,000 কিন্তু দেওয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এটা কিভাবে পেলাম এটা এই ভিডিওর শেষে স্পষ্ট করে স্টক সম্পর্কে আলোচনা করা রয়েছে, তোমরা সেখানে দেখে নেবে। এবার হলো 2 নম্বর বুক ডেপস, লক্ষ্য করে প্রদত্ত অঙ্কে গুড কত 9,250। দেখো আমি 9,250 টাকা বুক ভ্যালু লিখেছি এবং সম পরিমাণ টাকাটা এস্টিমেটেড টু প্রডিউসে দিয়ে দিয়েছি। যেটা গুড হবে সে সম পরিমাণ টাকা দুই পাশে বসাতে হবে। তারপরে কি ডাউটফুল মানে সন্দেহ আছে, এখানে লেখা 17,000 টাকা, দেখো প্রথমে বসিয়ে দিয়ে দিয়েছি। আর পরে 6,800, এটা কোথায় পাইছি এই যে ব্র্যাকেটে বলা ছিল রিলাইজ 40%, তাহলে 17,000 টাকা আমরা যদি 40% করি তাহলে 6,800 আসে। এবার 3 নম্বর চলে যাও ই বিলস অফ এক্সচেঞ্জ, এটা কি শিক্ষার্থী বন্ধুরা দেখো লক্ষ্য করে প্রদত্ত অঙ্কে তাকিয়ে দেখো বিল রিসিভেবল 5,250 প্যাড, আর তারপর লেখা আছে আউট অফ ব্র্যাকেট 9,250। তো সবুজ কলমে যে 9,250 এটা হলো বুক ভ্যালু। তো বুক ভ্যালু 9,250 আমি বসিয়ে দিয়ে দিয়েছি। তার এস্টিমেটেড টু প্রডিউস 4,000, এই টাকাটা কিভাবে পাবো শিক্ষার্থী বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে 9,250 থেকে ব্যাড কত, ব্যাড হলো 5,250। ব্যাড মানে যেটা পাওয়া যাবে না, আদায়যোগ্য না, সেই টাকাটা আমরা বাদ দিলে ফিগার কত থাকে 4,000 টাকা। সেই টাকা কিন্তু এখানে বসানো রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব বুক ভ্যালুটা আমরা যোগ করে নেব। বুক ভ্যালু যোগ করলে হয় 57,600 আর এস্টিমেটেড টু প্রডিউস যোগ করলে হয় 32,650। এখন বুক ভ্যালু কিন্তু এখান থেকে সকল কার্যক্রম বন্ধ বা স্টপ, তারপরে কোনো তথ্য কিন্তু আর যাবে না। দেখো আমি কিন্তু নিচে টান দিয়ে এটা ক্লোজ করে দিয়েছি। আর যে ডান এস্টিমেটেড টু প্রডিউসে ঘর আছে 32,650, এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কের পরবর্তী অংশ আমরা এখন চলে যাচ্ছি। Commerce TV subscribe now. Commerce TV subscribe now. লেখা আছে 3 নম্বর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স অর্থাৎ অগ্রাধিকারযুক্ত পাওনাদার। এটা কি দেখো 2,800 টাকা মাইনাস ডিডাক্টেড কোনটা 2,800 টাকা, অর্থাৎ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে যে টাকাটা আসবে যে ফিগারটা হবে সে সমপরিমাণ টাকাটা তাকে বিয়োগ করতে হয় এবং যেহেতু এটা কোনটা লেখা রয়েছে তারপর ডান পাশে ব্যবহৃত হবে। তাহলে বিয়োগ করলে কি হয় এখানে নীল থাকে, দেখো আমি নীল এখানে দিয়ে দিয়েছি। তার নিচে 4 নম্বর এখন আসো। 4 নম্বর আনসিকিউরড ক্রেডিটর্স, বামে কিছু গ্রস লাইবিলিটি ঘরে 80,500, এটা কিন্তু আমাদের গ্রস ছিল তাই গ্রস আমরা বসিয়ে দিয়ে দিয়েছি। এবার আমরা এই ঘরে আসি, এখানে লিখছি 73,500 যা আমি ওয়ার্কিং থেকে পেয়েছি সেটা আমরা এখানে বসে দিয়ে দিলাম। এবার ডান দিকে আসো। ডান দিকে আমরা তো পূর্বে 57,600 আর 32,650 এর ফিগারটা বের করলাম। এই 57,600 টাকা ক্লোজ হয়ে গেছে, তাহলে 32,650 টাকার কাজ হবে। এবার আসো মাইনাস রিসিভার ফি 10%, এটা কিন্তু এই অঙ্কের রুলস 10% বাদ দিতে হবে। আমাদের 32,650 যে ফিগার পেয়েছে সেখান থেকে আমাদের ক্যাশ টাকা বাদ দিতে হবে। তাহলে 32,650 বিয়োগ হলো ক্যাশ টাকা কত উপরে তাকাও 100, সেই 100 বাদ দিলে হয় 32,550 হয়। তারপর 10% কাটলে হয় 3255, দেখো সেটা লিখে দিয়েছি। প্লাস সারপ্লাস কোনটা যেটা কিন্তু আমরা পূর্বে বের করেছি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স থেকে 1 নম্বর থেকে, সে টাকাটা এখানে আমরা যোগ করে দেব 2660। এবার কি করব মাইনাস ডিডাক্টেড কোনটা, লক্ষ্য করো যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স থেকে যে টাকাটা আছে 2800 সেটা কিন্তু এখানে মাইনাস করে দিব। দেওয়ার পরে এখন কি করবো মাইনাস রিয়েলাইজেশন এক্সপেন্সেস, এটাও কিন্তু মাইনাস করতে হবে। দেখো অঙ্কের লাস্টে বলা ছিল এখানে মাইনাস করে দিয়ে দিলাম 2,000, তাহলে ফিগার কত পাই 27,255। বন্ধুরা যেহেতু জায়গা এখানে কম তার জন্য কিন্তু আমি মাইনাস প্লাসের ফিগারটা খন্ড খন্ড বের না করে একবারে বের করেছি 27,255। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটা পুরো ডিসপ্লে শো করেছি। তাহলে এখন আমরা বাম দিকে এক্সেটেড টু র্যাঙ্ক এটা যোগ করব, যোগ করলে হয় 73,500। মনে রাখতে হবে গ্রস লাইবিলিটিস যোগ করার তেমন প্রয়োজন নেই। তাহলে এই 73,500 টাকাটা আমরা ডান দিকে দিয়ে এখন কি করবো আমরা উপরে 27,255টা বাদ দিয়ে দিব। বাদ দিলে পাই হলো 46,245। এ টাকার নাম কি, এ টাকার নাম হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, অর্থাৎ ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে এই 46,245 টাকা
যাবে। শিক্ষার্থী বন্ধুরা, স্টক নিয়ে বিস্তারিত আলোচনা আমি চলে আসছি। স্টকের টাকা কিভাবে ব্যবহার করবে এবং কোথায় কোথায় সেই টাকাগুলো বসবে। দেখো, প্রথমে লিখছি ফুললি সিকিউরড ক্রেডিটর্স। টাকাটা কিভাবে বের করবো? দেখো, ওই যে ব্যাংক লোন সিকিউরড বাই লিয়েন স্টক দেওয়া আছে 35,000, সেই 35,000 টাকাটা বসিয়ে দিব গুণ 60%। কোথায় উপরে বলা ছিল, দেখো রিলাই 60% স্টক বরাবর হয় 21,000 টাকা। এটা কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যাবে। পরে দেখো লেখা আছে আনসিকিউরড প্রপার্টি বুক ভ্যালু, আর লেখা আছে এস্টিমেটেড টু প্রডিউস, অর্থাৎ আনসিকিউরড প্রপার্টির টাকাটা কিভাবে বসাবো। প্রথমে লিখছি স্টক 15,000 এবং এটা বুক ভ্যালু তো যাবে, আর এস্টিমেট টু প্রডিউসে টাকা যাবে 9,000। শিক্ষার্থী বন্ধুরা, 15,000 9,000 টাকা কিন্তু কোথাও দেওয়া নেই প্রদত্ত অঙ্কে। কিভাবে বের করবো? দেখো লাল কলম দিয়ে লিখে দিচ্ছি নোট 50,000। লক্ষ্য করো যে স্টকে ছিল 50,000 টাকা, সেই টাকা বিয়োগ হলো এই যে লিয়েন স্টক 35,000 টাকা বাদ দাও, বাদ দিয়ে থাকে 15,000। এই 15,000 টাকা নাম হলো বুক ভ্যালু। আর 9,000 টাকা আমি কিভাবে পাবো? দেখো পরে এই 15,000 গুণ হলো 60% কাটতে হবে। 60% কাটলে কত হয়? 9,000 টাকা। এই 9,000 টাকাটা এস্টিমেট টু প্রডিউসে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই 2 টাকাটাই যাবে হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার ছকের নিচে তাকাও, লেখা আছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোনটা যাবে? দেখো এই যে 50,000 টাকা দেওয়া স্টকে 50,000 টাকা গুণ 40%। এই 40% আমি কোথায় পাবো? যেহেতু আমি ইতিপূর্বে 60% ব্যবহার করে ফেলেছি 100 এর মধ্যে, থাকে আর হলো 40%। সেই 40% এখানে কাটবো, কাটলে 20,000 টাকা। এই 20,000 টাকা কিন্তু লস, এটা কিন্তু আমার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে দেখাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবে। এবং তোমরা উপরে দেখতে পাচ্ছ আই বাটন, এবং আই বাটনের টিপ দিলেই তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের পছন্দ ক্লাস দেখতে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের রিকোয়ারমেন্ট ছিল B নাম্বার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট এখানে করে